আজকে হয়ে গেল জয় জয় জগন্নাথ দেবের রথযাত্রা। আমাদের এই অত্র এলাকার ভিতরে কোথাও রথযাত্রা হয় না, নন্দীগ্রাম থানার ভিতরে একমাত্র রথযাত্রা হয় আমাদের হাটকুড়ি গ্রামে। তাই হাটকুড়ি গ্রামের রথযাত্রা হচ্ছে, আর সেই উপলক্ষে যদি আমি না যাই তাহলে কেমন লাগে। এবং জয় জয় জগন্নাথ দেবের যদি আমি আশীর্বাদ গ্রহণ করতে না পারি তাহলে মানবকুল আমার জন্ম নিয়ে লাভটা কী হলো। তো সেই উদ্দেশ্যে আমি গেলাম হাটকুড়ি গ্রামে। হাটকুড়ি গ্রামে গেছি আমি আনুমানিক 12:30টার দিকে। তো সেখানে গিয়ে দেখি অজস্র ভক্তের সমাগম হয়েছে। আর এই রথযাত্রা কিন্তু বছরে সর্বোচ্চ একবার হয়ে থাকে, তারপরে হয় আরেকবার উল্টা রথ এবং সিধা রথ, সেটা হয় এক সপ্তাহ পর পর করে। আর আমি যেহেতু হাটকুড়ি গ্রামের রথযাত্রা উৎসব দেখতে আসছি, আর সেখানে যদি আমি ভিডিও না করে আপনাদের দেখাই তাহলে কেমন লাগে বলেন। আমি আবার যেখানে যাই সেখানে ভিডিও করতে খুব ভালোবাসি, কারণ আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, তাই সেখানে যাই না কেন আমাকে ভিডিওটা আপলোড করতে হয়। সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। অনেকেই এই রথযাত্রাতে কিন্তু আসতে পারে নাই, হয়তো বা অসুস্থতার কারণে অথবা পারিবারিক কোনো কাজের চাপের কারণে আসতে পারে নাই। তাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই জয় জয় জগন্নাথ দেবকে দেখতে পাবেন এবং ভিডিও দেখেও কিন্তু জয় জয় জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ করতে পারেন। কথাই আছে, যারা বৃন্দাবনে যায় আর যারা ওই বৃন্দাবনে ভিডিওটা দেখে একবারে সেম টু সেম কিন্তু তারা আশীর্বাদ প্রাপ্ত হয়। তো আমি আবার এসে দেখি রথ গাড়ি সাজানো গোছানো হচ্ছে, চারিদিক দিয়ে ভগবানের আরাধনা করা হচ্ছে। তো এর ভিতরে এখন রথ গাড়িতে রশিও লাগানো হচ্ছে টানার জন্য। কি সৌভাগ্য আমার, আসি আমি এরকমটা দৃশ্য দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তারপরে রশি টসি দেওয়ার পরে এইদিকে সব কিছু ওকে করা হচ্ছে ধীরে 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 ধীরে। আর অজস্র মানুষের ভিড় জমে গেছে, সবাই এক টান দড়ি টানার জন্য। আর এত মানুষের ভিড়ে আমি সামনে গেছি, এটাই আমি আসলে বলতে পারি না যে কীভাবে গেলাম। একটা উদ্দেশ্য ছিল যে আমার ভিডিও করতেই হবে, আর সেই ভিডিওর লোকে কিন্তু আমি সব মানুষের বাধা বিপত্তি ফেলে সামনের দিকে চলে গেছি। আর সামনের দিকে চলে যাওয়ার সাথে সাথে আমি রশিটাও হাতে পেয়েছি। আর এখানে এসে আমি রশি টানলাম, সেটা কি হয়, এবং যতই বাধা বিপত্তি এবং মানুষের ঠেলাঠেল হোক না কেন আমি রশি ধরবো এবং রশি টানবো। এবং সেই সাথে ভিডিও করছি, অনেক কষ্ট করে ভিডিওটা করছি, কারণ এত মানুষের ভিড়ে ভিডিওটা করার 4 টাকার মুখের কথা নয়। আপনারা হয়তো বা ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সহজলভ্য, কিন্তু বাস্তবে এর চাইতে অনেক কঠিন ছিল। প্রচুর মানুষ ছিল, প্রচুর এক কথাই ছিল অজস্র মানুষ। এই 2-1টা করে মানুষ আপনি গণাগণ করতে পারবেন না। এই যে দেখেন রশি দিচ্ছে ভক্তগণকে টানার জন্য, আর এই রশি কেউ হাতে পেয়ে সমানে টান দিচ্ছে, অথচ রথ গাড়ি আমাদের ঠিক করাই হয় নাই। আবার এমনিতেই তো গরম, যে গরম পড়ছিল রে ভাই, এক কথায় হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত আবার ঘাম পড়ে যাচ্ছিল, মাথা থেকে পা পর্যন্ত ঘাম পড়ে যাচ্ছে। সেহেতু সবার একই অবস্থা, কিন্তু তারপরেও জয় জয় জগন্নাথ দেবের রথ টানতেই হবে, একটাই উদ্দেশ্য তাদের। এরকম ভিডিও করতে করতে হঠাৎ আকাশের দেখি নীল আকাশের সাথে মেঘের কত লুকোচুরি দৃশ্য। ওই আকাশের দৃশ্যটা দেখে মনটা আমার আরও ভালো হয়ে গেল। এইদিকে তো আরও কত মানুষ, চেনা জানা মানুষ, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আরও ভালো লাগতেছে। এ ডাক দিচ্ছে ওই পাশ থেকে, এ ডাক দিচ্ছে আরেক পাশ থেকে। তো কিছুক্ষণ পরে দেখি তাদের ডাকার আসলে উদ্দেশ্যটা ছিল যে আমি কি করতেছি, ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি এবং মানে কথা বলতেছি, এটা কেন করতেছি সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। বন্ধু তুই কী করিস? আমি বললাম ভাই এটা আমি ভিডিও করতেছি, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, স্মৃতি হিসাবে থাকবে এবং দেশের বাইরে যারা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারবে। এবং যারা আমাদের এই রথযাত্রা উৎসবে আসতে পারে নাই, হয়তো বা পারিবারিক কাজের চাপে অথবা অসুস্থতার কারণে, তারাও কিন্তু এই জয় জয় জগন্নাথ দেবের ভিডিওটি দেখে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। এই কারণে কিন্তু আমার মূলত ভিডিওটি করা। তো তখন বন্ধুরা বললো ঠিক আছে বন্ধু, ভিডিওটা কর, আমরা চাই যে তুই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হ এবং আমাদের গ্রামের অনুষ্ঠানগুলো পৃথিবীর সবার কাছে পৌঁছাক, দেশ এবং দেশের বাইরে সবার কাছে যেন ভিডিওটি পৌঁছায়। তুই ভালো ভিডিওটা কর বন্ধু। তো তাদের কথা শুনে মনটা ভালো লাগলো, আবার তাদের কথা অনুযায়ী ভিডিওটা শুরু করলাম। তো আমি এই রথযাত্রার উৎসবে যাওয়ার আগে দেখি শত মানুষ ভিডিও করতেছে, এখন দেখি সবাই কন্টেন্ট ক্রিয়েটর। এত কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে আমার এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাবে কিনা জানি না। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনারা যত উৎসাহিত করবেন তত আমি আপনাদের মাঝে সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এই দেখেন এতক্ষণ ধরে পেঁচাল পাততেছি, যেখানে রথযাত্রার উৎসব হচ্ছে সেই গ্রামটার নামই আপনাদের উল্লেখ করে বললাম না। এই গ্রামটা হলো কিন্তু হাটকুড়ি গ্রাম, আর বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভিতরে হাটকুড়ি গ্রাম কিন্তু অবস্থিত। আর এই গ্রামে কিন্তু আমাদের রথযাত্রার উৎসব পালিত হয়ে থাকে। আর এই রথযাত্রা উৎসবে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। এক কথা আমি যদি গ্রামের নাম উল্লেখ করে বলি তাহলে এত গ্রামের নাম উল্লেখ করা কখনোই বলা সম্ভব নয়। মনে রাখবেন যে অজস্র মানুষ, আর এই অজস্র মানুষ কিন্তু সাধারণত যে হাটকুড়ি গ্রামে আছে তা কিন্তু নয়, দূর দূরান্ত থেকেও মানুষ কিন্তু আসে শুধুমাত্র এক টান রথ টানার জন্য। এতক্ষণ বকবক করলাম, আর এই বকবক করতে করতে অলরেডি কিন্তু দড়ি দিয়ে দিল, মানে রশিটা দিয়ে দিল টানার জন্য। আর রশি কিন্তু মূল জায়গাতে না বাঁধতেই মানে ভক্তদেরকে রশি দেওয়ার সাথে সাথে ভক্তরা সমানে টান করলো। আর এই দিক থেকে কমিটির লোকজন বলেছে দাঁড়াও এখনো রথটা রেডি করা হয় নাই, তাতেই মনে করেন যে ভক্তরা টানাটানি শুরু হয়ে গেছে, কার কথা কে শোনে। আর এই টানাটানি করতে করতে কার নিচে কে পড়তিছে যদি আপনারা সরাসরি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। যেমন আমি ভিডিও করতে করতে
চাপা খাইয়ে প্যান্ট শার্ট মাইকা আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপরে কষ্ট করে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা আমাকে ভালোবাসেন বলেই এত কষ্ট করে ভিডিওটা করা। অবশ্যই এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট পেয়ে যেন আমি একদিন এক বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, এটাই জাস্ট এতটুকু চাও আপনাদের কাছে। আমার দামি কোনো ক্যামেরা নাই, দামি কোনো ফোন নেই, দামি কোনো মাইক্রোফোন নেই। আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়ে ভিডিও করি। আর এই ভিডিওগুলো যে আপনারা এত সুন্দরভাবে উপভোগ করতেছেন, তাই আপনাদের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আশা করি এরকম করে আমার ভিডিওগুলো উপভোগ করবেন এবং এরকম করে আমাকে সাপোর্ট দিয়ে আসবেন। তবে ভিডিও করতে করতে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমি চাই যে আরও আপনাদের ভালোবাসা পেতে। যেমন আমি হাটকুড়ি গ্রামে রথ উৎসবে আসছি ভিডিও করার জন্য, আর এই ভিডিও করতে করতে আমাকে এত মানুষজন, চেনা জানা মানুষজন আসলে ডাক দেয়, অচেনা মানুষজন ডাক দিয়ে বলে যে আমি আপনার ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো খুব ভালো লাগে। এটাতে মন খুব শান্ত হয়ে যায় এবং খুব শান্তি পাই যে যাক অন্তত হলে হচ্ছে আমাকে মানুষজন চিনে, জাস্ট এতটুকুই। যাই হোক, পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, যেন আপনাদের সামর্থ্য এবং ভালোবাসা পেয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদের উপহার দিতে পাই। এতক্ষণ অনেক বকবক করছি, আর বকবক করতে পারবো না, কারণ বকবক করতে করতে আমার মাথা শেষ, গলা শুকে গেছে। এখন সরাসরি ভিডিওটির যে অরিজিনাল সাউন্ড আছে সেটা শুনুন আর ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করুন। বলা যাচ্ছে না, নৃত্য থেকে শুরু করে সবাই আছে। এই জগন্নাথ দেবের আসতে সবাই কান্টের লাইন আছে, বিশাল লাইন আছে, সবাই সাবধানভাবে আসলে ইয়ে করবে, এরকম করে কেউ আসলে বোঝার চেষ্টা করতেছে না, সবাই ব্যাকুল হয়ে পড়ে আছে। দেখি আমি আসলে শেষ পর্যন্ত টানতে চাই আসলে একটা ভর্তি কত দূরে নিয়ে যাওয়া যায়, ধরে আসি সারে দিচ্ছি না। আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আর যেতে চাচ্ছি না, খুব গরম করে গেছে ভক্তবৃন্দ। এদিকে মেঘলা আকাশ, নীল আকাশের মাঝে মেঘের লুকোচুরি, সাদা মেঘের লুকোচুরি, পরিবেশটা খুব সুন্দর আছে আপাতত। খুব সুন্দর বাজনা হচ্ছে, মনে হয় বারবার নাচছি।